কুলসুম, রুকাইয়া, ফাতেমাতুজ জাহরা, নবী তার 4 কন্যাকে বিয়ে দিয়েছেন। নবীর সেই কন্যা বিয়ে দেওয়ার তরিকাটাও, আরে বলেন না কি? এর মানে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, প্রত্যেকটা আশিক রাসূলের বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, আমার নবীর চেহারা তো মুহাম্মদ, নবীর মাথা তো মুহাম্মদ, নবীর চুল তো মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, আমার নবীর টুপি তো মুহাম্মদ, নবীর পাগড়ি তো মুহাম্মদ, নবীর জামা তো মুহাম্মদ, নবীর চলা তো মুহাম্মদ, নবীর বলা তো মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, আমার নবীর নামাজ তো মুহাম্মদ, নবীর রোজা তো মুহাম্মদ, নবীর হজ তো মুহাম্মদ, নবীর যাকাত তো মুহাম্মদ, নবীর দাওয়াত তো মুহাম্মদ, নবীর তাবলীগ তো মুহাম্মদ, নবীর জিহাদ তো মুহাম্মদ, নবীর কিতাল তো মুহাম্মদ, নবীর জন্ম তো মুহাম্মদ, নবীর শৈশবকাল তো মুহাম্মদ, নবীর যৌবনকাল তো মুহাম্মদ, নবীর প্রৌঢ়ত্ব তো মুহাম্মদ, নবীর মক্কি জীবন তো মুহাম্মদ, নবীর মাদানী জীবন তো মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, নবীর বদর তো মুহাম্মদ, নবীর উহুদ তো মুহাম্মদ, নবীর হুনাইন তো মুহাম্মদ। এক কথায় আমাগো নবীর পুরা জীবনটাই, সন্দেহ আছে? সন্দেহ? আমাগো নবীর পুরা জীবনটাই। আগে একটা বিবেকের দুয়ারে প্রশ্ন রাইখা আমি 2টা বিষয় বলে বান শেষ করব। আপনার হাতে পায়ে ধরে একটা অনুরোধ করবো, জীবনে তো ওয়াজ বহুত শুনেন, সিলেটের মানুষ তো মাশাআল্লাহ ভালো মানুষ, আলেমদেরকে মহব্বত করেন, মানুষ আপনারা ভালো, অনেক ওয়াজ হয়। আরে বাপরে বাপ, দুর্ভাগ্য হচ্ছে ওয়াজ হয়, ওয়াজ বাড়িতে যায়, বাড়িতে যায়। আজকে হাতে পায়ে ধরে লম্বা সফর করে আসছে, একটা অনুরোধ করব, আজকের ওয়াজটা কি বাড়িতে নিবেন? কে কে নিবেন? হাত তুলে দেখান তো। কঠিন হবে না, কঠিন হবে, হাত হাত সহজ ওয়াজ বলেন, আমাকে নবীর পুরা জীবনটাই মুহাম্মদ। এটা কি মুখস্থ করতে কঠিন হবে? বেশি কঠিন? সহজ না? নবীর পুরা জীবনটাই বাড়িতে নিবেন। সত্যি বাড়িতে অর্থ তরিকা শিখেন, বাড়িতে অর্থ তরিকা। আচ্ছা, আজকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া যে মা এবং বোন পর্দার আড়াল থেকে শুনতেছেন, তাদেরকেও এই শেষ অনুরোধ আমি করতেছি, শেষ অনুরোধ, আমার এই শেষ কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আজকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ঘুমাতে যাবেন, ঘুমাতে গিয়ে বালিশে মাথা রাখবেন, বালিশে মাথা রাখা চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে নিজের পেছনের জীবনের দিকে একটু তাকাবেন। পেছনের জীবন মানে যেমন যার 20 বছর হয়েছে, তারা পেছনের 20 বছর, আমি কি বুঝাইতে পারতেছি? যারা 30 বছর হয়েছে পেছনের 30, যারা 40 পেছনের 40, যারা 50 হয়েছে পেছনের 50 বছর, একটু মনে মনে তাকাবেন। আচ্ছা, আজকে বয়ান শুনলাম, আমার নবীর চেহারা মুহাম্মদ, পোশাক মুহাম্মদ, ঘরের জীবনও মুহাম্মদ, পারিবারিক জীবনও মুহাম্মদ, রাষ্ট্রীয় জীবনও মুহাম্মদ, বাজারের লেনদেনটাও মুহাম্মদ, আমাকে নবীর কন্যা বিয়ে দেওয়ার তরিকাও মুহাম্মদ, আমার নবীর পুরো জীবন মুহাম্মদ। আর আমি সেই নবী মুহাম্মদের উম্মত, জীবনের 30টি বসন্ত পাড়ি দিয়েছি, 40 বছর কেটে গেছে, 50 বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। আচ্ছা, আমি যে লম্বা জীবন পাড়ি দিলাম, আমার জীবনের বাঁকে বাঁকে আমার নবী মুহাম্মদ কোথায়? না বুঝলে আমি আরো সহজ করে, আরো সহজ করে, আমিও বিয়ে করেছি, আমার নবীও বিয়ে করছেন, আমিও কন্যা বিয়ে দেই, আমার নবীও কন্যা বিয়ে দিয়েছেন। তা আমার কন্যা বিয়ে দেওয়ার তরিকায় আমার নবী মুহাম্মদ কোথায়? আমি মনে এখনো বুঝাইতে পারি, কথা কি বুঝতেছেন? আমার কন্যার বিয়েতে, ছেলের বিয়েতে 3 দিন আগে গায়ে হলুদের অনুষ্ঠান নামে একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানটা আমার নবী মুহাম্মদের কন্যা বিয়ে দেওয়ার তরিকা না হিন্দুদের বাড়ি থেকে চুরি করা? কথা বল না কেন? এর মানে আমাদের কন্যার বিয়েতে নবীকে পাওয়া যায় না, তবে হিন্দু পাওয়া যায়। এবার মনে হয় বুঝতে পারতেছি না? আমাদের ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, বিয়ের আগের দিন, পরের দিন, বিয়ের দিন সারা রাত ধরে ড্রামের তালে এমন বাজনা চলে, পুরো এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই যে ড্রামের তালে সারা রাত ধরে বাজনা বাজানো, এই তরিকা আমার নবীর কন্যা ছেলে বিয়ে দেওয়ার তরিকা না খ্রিস্টানদের বাড়ি থেকে চুরি করা? এর মানে আমাদের ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে নবী মুহাম্মদকে পাওয়া যায় না, তবে খ্রিস্টান পাওয়া যায়। আমাদের ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বিয়ার দিন বেপরদা খানার আয়োজন, ছেলে মেয়ে বেপরদা খানার আয়োজন, এই তরিকা আমার নবী মুহাম্মদের কন্যা বিয়ে দেওয়ার তরিকা না ইহুদিদের থেকে চুরি করা?
ও নবী মুহাম্মদের উম্মত, নিজের জীবনের একটু পেছনের দিকে তাকান না। আচ্ছা, আমার কন্যার বিয়েতে, ছেলের বিয়েতে হিন্দুর জায়গা আছে, বৌদ্ধের জায়গা আছে, খ্রিস্টানও জায়গা পায়। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন তো, আমার কন্যার বিয়েতে নবী মুহাম্মদ কোথায়? আমি মনে হয় এখনো বুঝাইতে পারছি, নবী কোথায়, বলে নবী কোথায়? আমি এমন অনেক বাবা দেখেছি যেমন বুক টান করে বলে, হুজুর মেয়ের বিয়ে, ছেলের বিয়ে এমন ধুমধাম করে দিয়েছি না, হুজুর সবাই খুশি। যে কে কে খুশি? হুজুর গেট দেখা জামাই খুশি, খাবারের 8 আইটেম দেখা বরযাত্রী খুশি, প্যান্ডেল দেখা এলাকাবাসী খুশি। আচ্ছা, সবাই খুশি। হাজারো মানুষ আসছে, সবাই খুশি। হায় আমার আফসোস, আমি আমার এই ছোট্ট জীবনে এমন একটা মানুষও পাই নাই যেমন বুক টান করে বলতে পারে, হুজুর আমি না আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে এমন ভাবে দিয়েছি, যদি আমার নবী শোনে তো নবী খুশি হয়ে যাবে। আমরা আমাদের বাড়িতে বিয়েতে, কনের বিয়েতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইরে দাওয়াত দিয়া জায়গা দেই। ও নবী মুহাম্মদের উম্মত, আমি আপনার বিবেকের দুয়ারে একটু নাড়া দিতে চাই। আগে আপনার কন্যার বিয়েতে নবী কোথায়? বলেন নবী কোথায়? নবী কোথায়? আমরা যেন নবীর নিষেধ করে রাখছি। নবী, আমার বাড়িতে হিন্দুর জায়গা আছে, বৌদ্ধের জায়গা আছে, খ্রিস্টানের জায়গা আছে, আপনার কোনো জায়গা নাই। আমি পর্দা আলারের মাকে বলবো, বোনকে বলবো, আজকে বাড়িতে গিয়া নিজের ঘরের আল্লাহর দিকে একটু তাকাবেন, নিজের ঘরের ওয়ারড্রপটা খুলে একটু দেখবেন। আপনার ঘরের আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, বলিউডের নায়িকা খুঁজে পাওয়া যাবে, তার পোশাক যেহেতু আছে মানে তাকে খুঁজে পাওয়া যাবে। ওয়ারড্রপ ভরা হলিউডের নায়িকার জামা, এর মানে আপনার ঘরে বলিউডের নায়িকা, হলিউডের নায়িকা জায়গা পাইছে। আমাদের ঘরের আল্লাহ ঝুলতেছে হিন্দি সিরিয়ালের নায়িকার জামা, এর মানে আমার আপনার ঘরে হিন্দি সিরিয়ালের নায়িকাও জায়গা পেয়েছে। ও নবী মুহাম্মদের উম্মত, নিজের ঘরে আল্লাহ একটু তাকায় দেখেন তো, আপনার ঘরে নবী মুহাম্মদের কন্যা জয়নব কোথায়? আপনার ঘরের ওয়ারড্রপে নবী মুহাম্মদের জান্নাতি নারীদের সরদার ফাতেমাতুজ জাহরার জামা কোথায়? এর মানে নিজের ঘরে আল্লাহ নবীর মেয়ে জয়নবকেও জায়গা দেয় নাই, নবীর কন্যা উম্মে কুলসুমকেও জায়গা দেয় নাই, নবীর কন্যা ফাতেমাতুজ জাহরার জায়গা দেয় নাই। আমার ঘর ভরা বলিউডের নায়িকা, আমার ওয়ারড্রপ ভরা হিন্দি সিরিয়ালের নায়িকা। ও নবী মুহাম্মদের উম্মত, আমি আপনার বিবেকের দুয়ারে একটু নাড়া দিতে চাই। এই বয়ানটা আজকে একটু বাড়িতে নিয়ে আমরা মারামারি লাগি নবীর শানের মিলাদ পড়া নিয়ে, আমি আপনার বিবেকের দুয়ারে নাড়া দেই। আগে জিজ্ঞেস করেন, আমার জীবন থেকে নবী হারিয়ে গেল কোথায়? নবী কোথায়? মারামারি করেন দাঁড়া বৈশা দুরূদ পড়া নিয়ে, আগে বলেন না নবী গেল কোথায়? আমার ঘর ভর্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নবী কোথায়? নবী তো কোথাও নেই, নবী কোথাও নেই। কিসের মারামারি করেন? কি নিয়ে মারামারি করেন? নবী গেল কোথায় বলেন? আপনার কন্যার বিয়েতে হাজারো মানুষ দাওয়াত পেল, হিন্দুর তরিকা নিয়ে হিন্দু জায়গা দিয়েছেন, খ্রিস্টানের তরিকা নিয়ে খ্রিস্টানও জায়গা দিয়েছেন। ও নবী মুহাম্মদের উম্মত, নবী গেল কোথায়? হাজারো মানুষের ভিড়ে নবীর জায়গা দেওয়ার মতো জায়গা হয় নাই, কোথাও নবী নেই, কোথাও নবী নেই। আমি আফসোস কার সামনে করব বলেন? এই মাতম আমি কার সামনে করব? এই মরসি আমি কার সামনে করব? আমার দেশের নবী মুহাম্মদের উম্মত ভারতের হিন্দি সিরিয়ালের নায়িকার জামা না কিনে দেওয়ার কারণে আত্মহত্যা করেছে। এর মানে এই মেয়েটা বলিউডের নায়িকার জামা চিনছে, নবী মুহাম্মদের জয়নবের জামা কেমন যে ছিল জীবনে শুনি। নবীর কন্যা ফাতেমাতুজ জাহরার জামা কেমন ছিল শুনে নাই তো, নামও জানে না। এর মানে আমার ঘরে নবী নাই তো, আমার ঘরে তো নবী নাই, আমার ঘরের কোন তাকে নবীর কোন সিরাতের কিতাব নাই তো। আমার ঘরে দিন পেরিয়ে, সপ্তাহ পেরিয়ে, বছর পেরিয়ে যায়, কোনদিন নবীর সিরাতের কোন একটা বই পড়া হয় না তো। নবী গেল কোথায়? কিন্তু আমার ঘরে প্রতিদিন
বলিউড হলিউডের নায়ক নায়িকার সিনেমা চলে, এর মানে ঘর ভর্তি হিন্দি সিরিয়ালের নায়ক নায়িকায় ভরা আছে। নবী নাই তো, নবীর কন্যা নাই তো। কোথায় নবীর বিবি আয়েশা? কোনদিন আলোচনা শুনে নাই আমার মেয়েটা? কে ছিলেন হযরতে যায়েনব বিনতে জাহাশ? আমার মেয়ে শুনে নাই তো কোনদিন। এর মানে আমার ঘরের কোথাও নবী নেই। ও নবী মুহাম্মদের উম্মত, নিজের জীবনের পেছনের দিকে একটু উকি দিয়ে দেখেন তো, নবী গেল কোথায়? আমার বাজারের লেনদেনেও তো নবী নেই। নবী কোথায়? আমার ঘরের জীবনেও নবী নাই, কোথাও নবী নেই। আমরা যেন নবীর প্রবেশকে নিষেধ করে রাখতে নবী। আমার পুরা জীবন 60 বছরের জীবনে সবার জায়গা আছে, আপনার কোনো জায়গা নাই। 1000 কিলোমিটার দূরে নবীকে নির্বাসনে পাঠিয়ে রাখছি। হাতে পায়ে ধরে বলি, ওয়াজটা বাড়িতে নিয়ে আগে নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কি নিয়ে মারামারি করি, কি নিয়ে ঝগড়া করি? আমার জীবনের নবী কোথায় হারিয়ে গেল? আমার দেশের লাখো যুবক যাদেরকে বিশ্বকাপ আসলে বলা লাগে না তো, বলা লাগে না, তার গায়ের গেঞ্জি দেখলে আমি বলি এই লোকটা মেসিকে ভালোবাসে, এই যুবকটা নেইমারকে ভালোবাসে। যেই যুবকদের গায়ের জামা দেখলে বলা যায়, গায়ের জামা দিয়া দেখায়, ও দুনিয়া দেখো আমি মেসি নেইমার রোনাল্ডো ভালোবাসি। কিন্তু এই যুবকের পুরা জিন্দেগি দেখলে কেউ বলবে না এই যুবকটা নবী মুহাম্মদকে ভালোবাসে। নবী নাই তো কোথাও, নবী কোথাও? এই দেশের লাখো মানুষের বাড়ি দেখলে আমি বলে দিতে পারি না জার্মানির ভক্তের বাড়ি, স্পেনের ভক্তের বাড়ি, ব্রাজিলের ভক্তের বাড়ি। বাড়ির উপরে পথ করে পতাকা উড়া দুনিয়ারা দেখায়, ও দুনিয়া দেখো আমি ওই দলকে ভালোবাসি। কিন্তু এই লোকটার বাড়ির পুরা জিন্দগির চলাচল দেখলে কেউ বলবে না নবী মুহাম্মদের ভক্তের বাড়ি। নবী কোথায় হারায়? নবী কোথায় হারায়? হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, আগে নিজের জীবনের নবীকে নিয়ে আসেন, মারামারি বন্ধ হয়ে যাবে। মারামারি বন্ধ হয়ে যাবে। নবী তো নাই আমাদের জীবন, কি নিয়ে মারামারি করেন? দাঁড়ায় না পয়সা, নবী তো নেই। পুরো জিন্দিগির কোথাও নবীকে জায়গা দেয়। তুই আজটা বাড়িতে নেবেন তো ইনশাআল্লাহ? খুঁজে খুঁজে দেখেন নবীরে কোথায় হারিয়ে দিয়েছি। হাসরের ময়দানে কোন মুখ নিয়ে নবীর সামনে যাবেন, কোন চেহারা নিয়ে নবীর সামনে যাবেন? শেষ করে দিচ্ছে, দুইটা কথা বলবো বলেছিলাম, বলার ইচ্ছা হচ্ছে না তবুও বলি, ইচ্ছা হচ্ছে না তবুও বলি।